আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আরজিকরের দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি সিবিআইয়ের সাথে সমানতালে। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন 3 অভিযুক্ত, সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এছাড়াও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হাতে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ নথি পেয়েছে সিবিআই। এছাড়া মোবাইলের টাওয়ার লোকেশন থেকে শুরু করে ডিজিটাল এভিডেন্স একের পর এক বিস্ফোরণ ঘটেছে। তার মধ্যেই কিন্তু যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই সেমিনার রুমের একের পর এক ভিডিও ফুটেজ সামনে এসেছে। সেই ফুটেজেই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য, কারণ সেই সেমিনার রুমে ঘটনার পরের দিন সকালবেলায় একাধিক জনকে ভিড় করতে দেখা যায়। কি করছিলেন সেই সেমিনার রুমে? এবং তাদের মধ্যে কিন্তু একাধিক বহিরাগত চিকিৎসক ছিল। চিকিৎসক অভিক দে থেকে শুরু করে চিকিৎসক সুশান্ত রায়, একাধিক ব্যক্তি ছিল। কি কারণে তারা গিয়েছিলেন সেখানে? সিবিআই কিন্তু জেরা চালিয়েছে, তাদের জেরা করে জানার চেষ্টা চালানো হয়েছে কে বা কারা ডেকেছিলেন তাদের, কি কারণে সেই সেমিনার রুমে গিয়েছিলেন, তাদের কি কাজ ছিল। তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগটা, যে দাবিটা উঠেছে, তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের জন্যই কোনো ষড়যন্ত্রের ছক-কষা হচ্ছিল সকাল থেকেই? কি কারণে আত্মহত্যা বলে চালানো হয়েছিল? কি কারণে বলা হয়েছিল যে আপনার মেয়ে অসুস্থ এবং আত্মহত্যার বলে চালানোর চেষ্টা চালানো হয়েছিল এই খুন এবং ধর্ষণকে? তার মধ্যেই সেমিনার রুমে একের পর এক ব্যক্তি, একের পর এক চিকিৎসক, বহিরাগতদের যে জটলা তৈরি হয়েছিল, সেখান থেকেই কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে সিবিআই আধিকারিকরা। তার মধ্যেই কিন্তু এবার অবশেষে মুখ খুললেন চিকিৎসক সুশান্ত রায়। আরজিকর কাণ্ডে কী করছিলেন সেমিনার রুমে, অবস্থান স্পষ্ট করে নিজেকে বাঁচাতে বড়সড় বোমা ফাটালেন চিকিৎসক সুশান্ত রায় যা বললেন, যা স্বীকারোক্তি দিলেন, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। চিকিৎসককে ধর্ষণ খুন ঘটনার দিন আরজিকর মেডিকেলের সেমিনার হলে কি করছিলেন চিকিৎসক সুশান্ত রায়? এই প্রশ্ন ঘিরে উঠে এসেছে নানান সম্ভাবনার কথা, তৈরি হয়েছে বিতর্ক। আর এই আবহেই সেমিনার রুমে নিজের উপস্থিতি ঘিরে অবস্থান স্পষ্ট করলেন সুশান্ত রায়। বললেন তিনি শুধুমাত্র ওই হলের পিছন দিকে 10-15 মিনিট দাঁড়িয়েছিলেন, কিচ্ছু ছুঁয়েও দেখেননি। আর তারপরই গিয়েছিলেন আরজিকর মেডিকেলের অধ্যক্ষের ঘরে। সেমিনার হলে তিনি কি করছিলেন? স্বাস্থ্য দপ্তরে চালু শব্দ উত্তরবঙ্গ লবির তিনিই নাকি মাথা। রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি, উত্তরবঙ্গে স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন ওএসডি সেই সুশান্ত রায়ই এবার নিজেই স্বীকার করে নিলেন আরজিকর মেডিকেলের চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তিনি সেমিনার হলে ছিলেন। কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে, প্লেস অফ অকারেন্সে কি করছিলেন সুশান্ত রায়? তিনি আরজিকর মেডিকেলের সঙ্গে কোনোভাবে যুক্ত নন, তার বাড়ি জলপাইগুড়িতে। তাহলে ঠিক ওই দিনই তিনি আরজিকর মেডিকেলে এলেন কেন? যে সেমিনার হলে মৃতদেহ উদ্ধার হয় সেখানেই বা কেন গেলেন? এইসব প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সুশান্ত রায়ের সদস্য পদ খারিজ করে আইএমের শাখা একেবারে তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন তিনি, স্বীকার করলেন দেহ উদ্ধারের দিন সেমিনার রুমে তিনি গিয়েছিলেন। সুশান্ত রায় বলেন ওখানে প্রচুর পুলিশ আধিকারিকরা ছিলেন, অনেক চিকিৎসকরাও মনে হয় ছিলেন। আমরা একদম পিছন দিকে, যেখানে হলঘরটা অনেক লম্বা ছিল সেখানে ছিলাম। আমরা একদম পিছনে জাস্ট দাঁড়িয়েছিলাম, কিছুই টাচ করিনি। আমরা 10-12 মিনিট, 10-15 মিনিট ওখানে ছিলাম। ওখান থেকে নিচে নেমে এসে প্রিন্সিপালের ঘরে গিয়েছিলাম, ওখানে কর্ডন করা ছিল, কর্ডনের ভিতরে আমরা ছিলাম না। চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে পাশ করার কয়েক বছর পর এখান থেকেই এমবিবিএস পাশ করেন সুশান্ত রায়ও। বরাবরই এসপি দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। আর তাঁদের হাত ধরেই নাকি উত্তরবঙ্গ লবির রমরমা। অভিযোগ, এই উত্তরবঙ্গ লবি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। সুশান্ত রায়ের প্রত্যেক বাড়ি কলকাতার ঢাকুরিয়াতে, তিনি আছেন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি মেডিকেল কলেজে চক্ষুরোগ বিশেষজ্ঞ ছিলেন সুশান্ত রায়। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তার দাপট বাড়তে থাকে। করোনার সময় স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের ওএসডি নিয়োগ করা হয়েছিল তাকে। চিকিৎসকের কথায় পশ্চিমবাংলার চিকিৎসা করতে গেলে যে কোনো চিকিৎসককে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন জরুরি। আমরা দেখেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম, গিয়েছিলাম,
বিকেলবেলার দিকে, যখন আমাদের কাউন্সিলের একজনের এভাবে মৃত্যু হয়েছে এবং আমরা দেখিনি ওই জিনিস, সেই সময় অন্ততপক্ষে মেডিকেল কাউন্সিলের একটা টিম যাক, গিয়ে ওখানে যারা আধিকারিকরা আছে তাদের সঙ্গে কথা বলুক, যা যা করার ন্যায়সঙ্গতভাবে যেন সেই কাজগুলো করা হয়। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার উত্তরবঙ্গ লবির মাথা বলা হয় যাকে, সেই সুশান্ত রায়। এবং সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো মুখ্যমন্ত্রীর বাড়ির চিকিৎসক এসপি দাসের ঘনিষ্ঠ এই সুশান্ত রায়, তিনি কিন্তু ফাটালেন বড় সড় বোমা। অবশেষে স্বীকার করে নিলেন তিনি সেমিনার রুমে গিয়েছিলেন, কিন্তু তিনি তো থাকেন জলপাইগুড়িতে, তিনি তো আরজি করের কেউ নন। তাহলে হঠাৎ কেন সেমিনার রুমে তিনি গেলেন, আর কী কারণে মৃত্যুর দিন তিনি সেখানে উপস্থিত হলেন, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। কারণ তার তো থাকার কথা জলপাইগুড়িতে, আচমকাই মৃত্যুর দিন তিনি কিভাবে আরজিকর হসপিটালে এসে ঢুকলেন, কী কারণে ঢুকলেন, এবং যেখানে ঘটনা ঘটেছে প্লেস অফ অকারেন্সে তিনি কেন উপস্থিত হলেন, তিনি স্বীকার করে নিয়েছেন। অভিজ্ঞে তিনি কিন্তু স্বীকার করেছেন, তিনি বিস্ফোরক দাবি করেছেন যে আমি সেখানে থাকিনি। এবং ইন্দিরা মুখোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়, তিনিও কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন। অভিজ্ঞদের যে লাল জামা পরে, লাল শার্ট পরে যে ছবিটা পাওয়া গেছে, তাকে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ বলে দাবি করেছিলেন। এবং অভিজ্ঞদের তিনি কিন্তু হেসে উঠেছিলেন, অর্থাৎ অভিজ্ঞদের ঘুরিয়ে কিন্তু সেখানে ছিলেন, সেটা কিন্তু স্বীকার করেছেন সংবাদ মাধ্যমের সামনে। আর এরপর কিন্তু সুশান্ত রায় ডাইরেক্ট তিনি স্বীকার করে নিলেন যে তিনি সেমিনার রুমে গিয়েছিলেন, কিন্তু 10-15 মিনিট ছিলেন এবং সবার শেষের দিকে দাঁড়িয়েছিলেন, কোনো কিছুতে তিনি হাত দেননি। তথ্য প্রমাণ নষ্টের কোনো ব্যাপার নেই, তিনি সেখানে উপস্থিত ছিলেন, অনেকজন ছিল তাই তিনি দেখতে গিয়েছিলেন, এবং তিনি সেমিনার রুম থেকে ফিরে অধ্যক্ষের রুমে গিয়েছিলেন। আর অধ্যক্ষের রুমেই কি তাহলে ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছিল এইসব ঘটনাকে ধামাচাপা দিতে? এর পিছনে কি আছে বড় কোনো মাথা? তাকে বাঁচাতেই কি এই কাজ করা হচ্ছিল? এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে। সিবিআই কিন্তু দফায় দফায় জেরা করছে, সুশান্ত রায়কেও একাধিকবার জেরা করেছে সিবিআই। এবার সুশান্ত রায় যে বিস্ফোরক স্বীকারোক্তি, বিস্ফোরক দাবি করলেন, তারপর কি হতে চলেছে আগামী দিনে, এবং সিবিআই সুশান্ত রায়কে চেপে ধরে তার পেট থেকে কথা বের করতে পারে কি না, জলপাইগুড়িতে না থেকে তিনি কেন আরজিকর হাসপাতালে আচমকাই মৃত্যুর দিন, ঘটনার দিন কেন উপস্থিত হলেন, সুশান্ত রায় জেরায় কী তথ্য ফাঁস করেন, তিনি কি বলেন, এবং এই আরজিকর ঘটনার মাথা কে, তার নাম সামনে আসে কি না, কী হতে চলেছে আগামী দিনে। এবং সিবিআই 1 অক্টোবর যে মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, সেদিন সুপ্রিম কোর্টে থার্ড স্ট্যাটাস রিপোর্টে কী বিস্ফোরক তথ্য দেয়, কী রিপোর্ট দেয়। কারণ দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখে কিন্তু ঘুম উড়ে গেছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি, সেই রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছেন। কারণ দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য আছে, তবে সেটা তদন্তের স্বার্থে প্রকাশ্যে আনতে নিষেধ করেছেন প্রধান বিচারপতি। তার মধ্যেই কিন্তু সিবিআইকে বড় সার্টিফিকেট, সিবিআইয়ের বড় সাফল্য, তেড়ে ফুড়ে তদন্ত চালাচ্ছে। আর সুপ্রিম কোর্টের শুনানির আগে এই যে কটা দিন রয়েছে, এর মাঝে আর বড় কোনো মাথাকে সিবিআই জালে পড়ে কি না। কারণ দ্বিতীয় শুনানির আগে কিন্তু একের পর এক ব্রেক থ্রু পেয়েছে সিবিআই, 7 দিনের মধ্যে একেবারে 2 উইকেট তুলে নিয়েছে। এবার এই 2 দিনের মধ্যে সিবিআই আরও বড় কোনো উইকেট তোলে কি না, কী হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।